নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি সাহেব। আজকের এই প্রতিবেদনটিতে আমি ভারতের পক্ষ থেকে যে ভেনেজুয়েলা নিয়ে যে বক্তব্য এসছে সেই বক্তব্যটির বিশ্লেষণ ও ব্যাখ্যা করব। তো সকল মিডিয়া একটা খবর করছিল যে ভেনেজুয়েলা ইস্যুতে যে ভারতের পক্ষ থেকে কোনো রকম বিবৃতি আসেনি, ভারতের প্রধানমন্ত্রী কেন নীরব রয়েছে, নিশ্চুপ রয়েছে, যেখানে মনে করা হয় আন্তর্জাতিক মহলে যে ভারতের যে প্রধানমন্ত্রী রয়েছে নরেন্দ্র মোদী এবং আমেরিকার যে প্রেসিডেন্ট রয়েছে ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটা ভালো সম্পর্ক রয়েছে। তো সেখানে কেন নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী চুপ রয়েছে? তো তা নিয়ে এবার কিন্তু মুখ খুললেন ভারতের যে বিদেশ মন্ত্রী রয়েছেন এস জয়শঙ্কর। তিনি মুখ খুললেন, তিনি কিন্তু ভালো রকম বেশ ওই চালাচলা ভাষাতে বেশ ভালো রকম আক্রমণ করলো ওই পশ্চিমা দেশগুলোকে। তার কারণ হচ্ছে এই পশ্চিমা দেশগুলো নাকি শুধু জ্ঞান দিতে পারে, মানে বিভিন্ন দেশের বিষয়, কিন্তু নিজেরা যখন করে তো তখন কোনো রকম মানে নিজেদের বেলায় কোনো দোষ নেই, এরকমই ভাব পশ্চিমা দেশগুলো দেখায়। তো এস জয়শঙ্কর কী বললো যে এরা এরা আবার আমাদের জ্ঞান দিতে আছে, জ্ঞান দিতে মানে এই প্রসঙ্গে ভারতের কথা বলি। ভারত যখন ওই পাকিস্তানে যে ওই যে সিঁদুরটা চালিয়েছিল, অপারেশন সিঁদুর, ওই পাকিস্তানের সন্ত্রাসের বিরুদ্ধে, তখন ওই আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো কিন্তু ভারতকে মানে এটা বলতো যে এরকম উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি করা ঠিক নয়, বর্ডার এলাকায় ভারতকে মানে বেশ শাসাতো। আমেরিকা তো আবার একদম এগিয়ে বলতে আমরাই নাকি এই তাদের মধ্যে সিজ ফায়ারটা করিয়েছি ভারত এবং পাকিস্তানের মধ্যে, মানে সবসময় ক্রেডিট নেওয়ার একটা ধান্দা ওই আমেরিকা আগাগোড়ায় আছে। তো ভারতের এবার এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রী, তিনি একদম বেশ ভালো রকম মুখে ঝামা ঘষে দিল যে সমস্ত পশ্চিমা দেশগুলো রয়েছে, ওরা ওরা নিজেদেরকে দাদা ভাবে নাকি যে পুরো বিশ্বে যা মন তাই করবো এবং আমাদের বিরুদ্ধে কেউ বলবে না। কিন্তু ভারত তার অবস্থান একদম পুরো মানে স্ট্রিক্ট যে ভেনেজুয়েলার যে অবস্থা, ভেনেজুয়েলার যে বর্তমান অবস্থা এবং সে দেশের যে মানুষ রয়েছে তাদের নিরাপত্তা নিয়ে ভারত সরকার কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন। সেটা পশ্চিমা দেশগুলোকে কিন্তু হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে যে ভারত চায় যে শান্তিপূর্ণ অবস্থান, সৌহার্দ্যপূর্ণ অবস্থান, সে সমস্ত জায়গায় পুরো বিশ্ব জুড়ে সেখানে এইরকম ঘটনা ঘটবে আর ভারত চুপ থাকে, ভারত থেকে কোনো বিবৃতি আসবে না, এটা হতে পারে না। আমি বরাবর প্রতিবেদনে বলে আসছি ভারত একটা দায়িত্বশীল দেশ, পুরো বিশ্ব যেখানে উন্নতির মুখে, সেখানে ভারত কিন্তু সবার টপে, মানে উন্নতির দিক থেকে, মানে তো সেখানে ভারতের উন্নতির পিছনে অর্থনৈতিক উন্নতি হোক, সামরিক উন্নতি হোক, সব দেশেরই একটা নজর থাকে। তো তো ভারতেরও সেই বিবৃতি আসলো, এখন যে বিদেশমন্ত্রী রয়েছে সেই বিদেশমন্ত্রী বিবৃতি দিল এবং আমেরিকাকেও হারে বুঝিয়ে দিল যে ভারত আমেরিকার বিরুদ্ধে কেউ কথা বলতে পারে। এমনটা নয় যে ভারতের সঙ্গে আমেরিকার একটা ভালো বাণিজ্যিক সম্পর্ক আছে বলে ভারত আমেরিকার যে এই সমস্ত কার্যকলাপ মেনে নেবে, কিছুই বলবে না, এটা এখনকার দিনে হবে না। যারা আমেরিকাকে সাপোর্ট করে, যারা আমেরিকার গুণগান গায়, সেই সব দেশগুলোকেও ভারত মাঝে মধ্যে উচিত শিক্ষা দেয়। মাঝে মধ্যে শোনা যায় না ভারত এটা ওদের সঙ্গে এটা খাবার পাঠাবে না, ওটা পাঠাবে না, বাণিজ্য ডেফিসিট কমিয়ে আনছে, এগুলো কিন্তু ভারত নেয়। ভারত বর্তমান আধুনিক ভারত, এটা ভারতের প্রতিটা দেশের সঙ্গে চোখে চোখ মিলিয়ে কথা বলতে জানে। সে আমেরিকায় হোক, সে রাশিয়ায় হোক, সে চায়নায় হোক, ভারত সবসময় নীতির পক্ষে কথা বলে যে পুরো বৈশ্বিক যে উন্নতি, পুরো পৃথিবীব্যাপী যে উন্নতি, সেই উন্নতির কথা ভারত কিন্তু সব যখন আন্তর্জাতিক যে সম্মেলনগুলো হয় সেখানে কিন্তু তুলে ধরে। তো এই প্রতিবেদনটি ছিল, এই ছিল বিশ্লেষণ। তো আপনাদের কি মতামত যে এই যে ভেনেজুয়েলা নিয়ে ভারতের যে স্ট্যান্ড, সেটাতে আপনি কতটা খুশি যে ভারত ভারতের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, তো সেটা নিয়ে আপনার কি মতামত, তো সেটা কমেন্ট বক্সে লিখবেন। তো আজকের এই প্রতিবেদনটিতে এই বিশ্লেষণ করা হলো। তো আপনারা আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে বিভিন্ন দেশ বিদেশ, সরকারি বেসরকারি যে আন্তর্জাতিক বৈদেশিক খবরগুলো তুলে ধরি। তো ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধু।